সবাইকে জয় যিশু। আজকে নতুন আবার একটা ভিডিও নিচ্ছি আপনাদের সামনে। ভিডিওটা শুরু থেকে দেখতে থাকুন। আজকের কন্টেন্টটা হয়েছে, প্রভুর উপর ভরসা রাখুন, প্রভু কার ক্ষতি হতে দেন না। মানে যে সমস্ত মানুষেরা প্রভুর উপর ভরসা রাখে, প্রভু সবসময় সবার মঙ্গল চান, মানে ভালোই চান সবসময়। আমাদের জীবনে কখনো অমঙ্গল নেমে আসুক, ক্ষয়ক্ষতি হোক, প্রভু কিন্তু সেটা চান না। আর এই জন্যই মানুষ্যপুত্র প্রভু যিশুকে এই পৃথিবীর বুকে জন্ম দিয়ে পাঠানোর উদ্দেশ্য এই, যেন আমরা প্রভু যিশুর মাধ্যমে পরিত্রাণ প্রাপ্ত হই এবং সমস্ত পাপ অপরাধ থেকে আমরা মুক্তি পাই, সমস্ত রোগ ব্যাধি দুঃখ কষ্ট অভাব অনটন থেকে আমরা যেন রেহাই পাই। তাই সেই একজন যিনি আমাদের সৃষ্টি করেছেন, মানে ও আমাদের সম্পর্কে জানেন, যিনি আমাদের মানুষ সৃষ্টি করেছেন তিনি আমাদের সব কিছু জানেন। যতক্ষণ তার কাছে আমাদের সমন্বয় না হচ্ছে, মানে ততক্ষণ আমাদের সমগ্র জীবন অর্থাৎ দেহ মন আত্মায় শান্তি আসতে পারে না। মানে আমরা যতক্ষণ না পর্যন্ত তার সাথে গভীর সম্পর্ক স্থাপন করতে পারছি, আমাদের শরীরে কিন্তু মানে দেহ মন আত্মায় শান্তি আসতে পারে না। তিনি শুধু পৃথিবীর মালিকই নন, তিনি আমার আপনার জীবনের গুরু। মানে আমাদের সবারই কিন্তু গুরু থেকে শেষ পর্যন্ত সবাই জানেন। তিনি আমাদের সব চিন্তা করেছিলেন বলেই এই পৃথিবীতে এসেছিলেন, যাতে অন্ধকারে মৃত্যু ছায়ায় যারা বসে আছে তাদের আলো দিতে পারে আর শান্তির পথে আমাদের চালাতে পারে। আমরা যে অধর্মের পথে চলেছি, অধর্মের পথ থেকে ধর্মপথে নিয়ে যেতে পারেন এবং শান্তি মানে পথে আমাদেরকে চালাতে পারেন। যিশু হলো মানে শান্তির রাজা হিসাবে তার কাছে আসতে আমাকে আমন্ত্রণ জানাচ্ছে। তোমরা যারা ক্লান্ত ও বোঝা হয়ে বেড়াচ্ছ, সবাই তার কাছে এসো, আমি তোমাদের বিশ্রাম দেব। প্রভু বলছে, সবাই তোমরা আমার কাছে এসো, আমি তোমাদের বিশ্রাম দেব। মথি 11 অধ্যায় 28 পদে আছে। আমি যখন তার কাছে আসবেন, তার দেওয়ার স্বাধীনতায় আপনি হবেন মুক্ত ও হালকা। প্রভুর কাছে যখন আমরা আসব, প্রভুর সেই স্বাধীনতায় আমরা মুক্ত হয়ে যাব এবং আমাদের দেহ মন হালকা হয়ে যাবে। আপনার শান্তি হবে নদীর মতো, মানে খুব হালকা তরল। আপনার শান্তি নদীর মতো হবে, এক কার্যকর ও ঝকঝকে শান্তি, যা নতুন শক্তিতে ভরা। যে শান্তি চিন্তা করে না, যা নতুন শক্তিতে ভরা। যে শান্তি, আবার বলছে, আপনি কি যিশুর কাছে আসবেন ও আপনার বোঝা ভার তার উপরে দেবেন? প্রভু কহেন, তোমাদের জীবনের সমস্ত ভার দায় দায়িত্ব আমার উপরে চাপিয়ে দাও, দেখো আমি তোমাদের জন্য কি করি। তোমরা কখনো সংসারের চিন্তা, ধনের চিন্তা, সুখের জন্য লালায়িত হইও না। কোনোটাই কিন্তু এই জগৎ থেকে আসে না, যা কিছু আসে সব স্বর্গ থেকেই আসে। তো সুতরাং তোমরা এগুলো কখনোই কিন্তু চিন্তা ভাবনা করো না। আবারও বলছে, তোমাদের জীবনে বোঝা ভার তার উপরে চাপিয়ে দাও। তিনি বলেছেন, আমি তোমাদের জন্য শান্তি রেখে যাচ্ছি, আমারই শান্তি আমি তোমাদের দিচ্ছি। প্রভুর কাছে যে শান্তি আছে, সেই শান্তি আমাদের জন্য রেখে যাচ্ছে এবং আমাদেরকেই দিচ্ছে। জগৎ যেভাবে দেয় আমি সেভাবে দেই না। এই জগতের মানুষ যেভাবে দান ধ্যান করে, প্রভু কহেন আমি সেই রকমভাবে মানুষকে দান ধ্যান করি না। তোমাদের মন যেন অস্থির না হয় এবং মনে ভয় না থাকে, মনের মধ্যে যেন চঞ্চলতা অস্থিরতা ভাব না থাকে এবং মনের মধ্যে যেন কখনো ভয় ডর না থাকে। বিশ্বাস নির্ভরতা হচ্ছে ভয় আর উদ্বেগের প্রতিষেধক। আগে প্রভুকে কিন্তু বিশ্বাস করতে হবে আর নির্ভর হতে হবে, তাহলে কিন্তু সমস্ত ভয় এবং উদ্বেগের মানে প্রতিষেধক সেগুলো থেকে রক্ষা করবে, যিনি অনন্তকাল ধরে আছেন এই পৃথিবীতে, যুগ 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 ধরে, অনন্তকাল ধরে রয়েছে। তাই প্রভু কহেন, আমি আদি, আমি অন্ত, শুরু থেকে আমি শেষ পর্যন্ত আমি, আমার উপরে পৃথিবীতে আর কোনো কেউ নেই। সুতরাং প্রভু কহেন, আমার পিতার কাছে পৌঁছাতে গেলে আমার হাত ধরেই পিতার কাছে যেতে হবে। আমি সত্য, আমি পথ, আমি জীবন। আমার মাধ্যমে যদি কেউ না আসে, কেউ আমার পিতার কাছে আসতে পারে না। সুতরাং তোমরা আমার মাধ্যমে আসো এবং আমার কাছে প্রার্থনা করো, আমার কাছে চাইতে থাকো,
দেখো আমি তোমাদের কি করি। সমস্ত চাওয়া পাওয়া থেকে তোমরা জীবনে কখনো কোনোদিন বঞ্চিত হবে না। তোমাদের মনের আশা আকাঙ্ক্ষা উদ্দীপনা সমস্ত কিছু বাস্তবে রূপায়ণ করতে সাহায্য করব। আমি প্রভু, আমি ঈশ্বর, আমার বিকল্প অন্য কিছু নেই। তাই প্রভু কহেন, তোমরা আমাকে শুধু বিশ্বাস করো আর ধরে থাকো এবং জীবনের শেষ দিন পর্যন্ত, তাহলেই তোমরা জীবন মুকুট প্রাপ্ত হবে। হালেলুয়া। তা আজকের কন্টেন্টটা এই পর্যন্ত। প্রভুর কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আর ভিডিওটা যদি ভালো লাগে একটা সাবস্ক্রাইব দেবেন, কারণ এর থেকে ভালো ভালো ভিডিও সবার আগে কিন্তু আপনাদের কাছে পৌঁছাবে। সবাইকে জয় যিশু। আমেন।